নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগতম। যাদের নাম আর বা র অক্ষর দিয়ে শুরু, আজকের ভিডিওটি কিন্তু শুধুমাত্র তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ আমরা কথা বলবো 16 জুন থেকে 20 জুন 2026 এই 5টি দিন আপনার জীবনে কি বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। আপনার ভাগ্য কি এই 5 দিনে এক নতুন মোড় নেবে? কেরিয়ার, আর্থিক স্থিতি, প্রেম, ভালোবাসা নাকি স্বাস্থ্য, কোন দিকে আপনাকে বেশি সতর্ক থাকতে হবে আর কোথায় পাবেন দারুণ সুখবর? সব কিছু বিস্তারিত জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তবে চলুন শুরু করা যাক। বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে একটু বলে নিই আর নামের মানুষরা সাধারণত কেমন হন। আপনারা কিন্তু অত্যন্ত পরিশ্রমী, বুদ্ধিমান এবং ভীষণ আবেগপ্রবণ হয়ে থাকেন। বাইরে থেকে আপনাদের কঠোর মনে হলেও মনের দিক থেকে আপনারা অত্যন্ত নরম এবং কাছের মানুষদের ভীষণ ভালোবাসেন। এই জুন মাসের মাঝামাঝি সময়ে অর্থাৎ 16 থেকে 20 জুনের মধ্যে গ্রহের যে বিশেষ সংযোগ তৈরি হচ্ছে তার একটা বড় প্রভাব আপনাদের উপর পড়তে চলেছে। বিশেষ করে কর্মক্ষেত্রে এবং আপনাদের মানসিক স্থিতিতে এই 5 দিন কিছু বড় ও ওঠানামা দেখা দিতে পারে। প্রথমে আসা যাক আপনাদের কেরিয়ার এবং কর্মজীবনের কথায়। চাকরিজীবী এবং ব্যবসায়ী উভয়ের জন্যই এই 16 থেকে 20 জুন সময়টি অত্যন্ত মিশ্র সম্ভাবনাময়। যারা চাকরি করছেন 16 এবং 17 জুন কর্মক্ষেত্রে কাজের চাপ কিছুটা বাড়তে পারে। তবে ভয়ের কিছু নেই, আপনার কাজের দক্ষতা নিয়ে আপনি বসের মন জয় করতে পারেন। তবে একটা বিষয়ে খুব সাবধান, 18 ও 19 জুন অফিসে কোনো সহকর্মীর সাথে বাদানুবাদে জড়াবেন না। কেউ আপনাকে উস্কানি দিতে পারে, কিন্তু আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। এবং যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য এই 5 দিন নতুন কোনো বিনিয়োগের জন্য ভালো সুযোগ নিয়ে আসতে পারে। বিশেষ করে 20 জুন নাগাদ কোনো আটকে থাকা চুক্তি বা ডিল ফাইনাল হতে পারে। অংশীদারি বা পার্টনারশিপ ব্যবসার লাভবান হওয়ার যোগ রয়েছে। এবার কথা বলা যাক আপনাদের পকেট বা আর্থিক পরিস্থিতি নিয়ে। আর নামের মানুষদের জন্য এই 5 দিন ধনাগমনের ভালো যোগ রয়েছে, তবে তার সাথে খরচের মাত্রাও কিন্তু বাড়তে পারে। 17 এবং 16 জুনের মধ্যে আপনি কোনো পুরনো পাওনা টাকা ফেরত পেতে পারেন, যা আপনাকে মানসিকভাবে বেশ স্বস্তি দেবে। যদি কোনো লোন বা ঋণের জন্য আবেদন করে থাকেন তবে এই সময়ে পজিটিভ কোনো খবর আসতে পারে। কিন্তু সাবধানতা কোথায় রাখবেন? 19 জুন নাগাদ অনাবশ্যক কিছু খরচ বা বিলাসবহুল জিনিসে অর্থ অপচয় হতে পারে, তাই এই দিনগুলিতে একটু হিসাব করে খরচ করার পরামর্শ রইল। শেয়ার বাজার বা লটারিতে বড় কোনো ঝুঁকি এই 5 দিনে না নেওয়াই ভালো হবে। সম্পর্ক এবং ভালোবাসার দিক থেকে আর নামের মানুষদের এই 5 দিন কেমন কাটবে চলুন জেনে নেওয়া যাক। যারা সিঙ্গেল আছেন আপনাদের জীবনেই এই 5 দিনের মধ্যে নতুন কারো প্রবেশ করতে পারে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া বা কোনো বন্ধুর মাধ্যম নতুন যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। আর যারা অলরেডি সম্পর্কে আছেন 17 ও 18 জুনের দিকে পার্টনারের সাথে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। নিজের ইগো বা জেদ ধরে রাখবেন না, শান্ত হয়ে কথা বললে সম্পর্ক আরও মধুর হবে। পারিবারিক দিক থেকে সময়টি বেশ সুখের, বাবা মায়ের স্বাস্থ্য ভালো থাকবে। বিশেষ করে 20 জুন অর্থাৎ এই সময়ের শেষ দিকে পরিবারের সাথে কোনো ছোটোখাটো গেট টুগেদার বা আনন্দের মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন। সবশেষে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হলো আপনার স্বাস্থ্য। শরীর ভালো না থাকলে কিন্তু কিছুইতেই মন বসে না, তাই না? তেমন 16 থেকে 20 জুনের মধ্যে আর নামের মানুষদের স্বাস্থ্যের প্রতি একটু অতিরিক্ত নজর দিতে হবে। অতিরিক্ত কাজের চাপের কারণে মানসিক ক্লান্তি বা স্ট্রেস
দেখা দিতে পারে, বিশেষ করে যাদের গ্যাসের সমস্যা বা পেটের সমস্যা রয়েছে। 18 জুন আপনারা একটু সাবধানে গাড়ি চালাবেন বা রাস্তা পারাপারের সময় একটু বেশি সতর্ক থাকবেন। তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না। প্রতিদিন সকালে অত্যন্ত 10 মিনিট মেডিটেশন বা একটু হাঁটার অভ্যাস করুন। এতে মন ও শরীর দুটোই আপনার চনমনে থাকবে। তাহলে বন্ধুরা, সামগ্রিকভাবে দেখতে গেলে আর নামের মানুষদের জন্য 16 এবং 20 জুন সময়টি কিছু চ্যালেঞ্জের পাশাপাশি অনেক নতুন সুযোগও নিয়ে আসছে। একটু বুদ্ধি আর ধৈর্য ধরে চললেই এই 5টি দিন আপনারা দারুণভাবে উপভোগ করতে পারবেন। তো কেমন লাগলে আজকের ভিডিও, আপনার রাশির বা আপনার সাথে কতটা মিলল তা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে একটি লাইক এবং আপনার পরিচিতি আর নামের বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।